জয়দেব গোস্বামী মনে মনে ভাবছেন, এটা কি করে সম্ভব? কি করে আমি বৃন্দাবনের আলা ভোলা গোয়ালিনীর চরণ আমি ভগবানের মাথার উপরে দেব? জয়দেব গোস্বামী চিন্তায় পড়ে গেলেন, আমি এখন কি করব গোবিন্দ? শুনেছি তুমি ভক্ত বাঞ্ছা কল্পতরু, তুমি নাকি ভক্তের ভগবান, তুমি করুণা সিন্ধু, তুমি দীনবন্ধু, তুমি জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে। আমি যে বড় বিপদে পড়েছি গোবিন্দ। ভক্ত যদি বিপদে পড়ে যায়, সেই বিপদ থেকে একমাত্র উদ্ধার করে কে? আমার ভগবান, আমার গোবিন্দ। তিনি অন্তর্যামী, তিনি অন্তরে বুঝতে পারলেন। তিনি জয়দেবের উদ্দেশ্যে বললেন, জয়দেব তুমি কি জানো না আমি রাধাদাস, আমি রাধাদাস। ইহাতে সন্দেহ যার, কোটি কল্প ভজয়ে আমার এই বিধায় ভজনতা। তুমি জানো না জয়দেব, আমি রাধা চরণীর দাস। ইহাতে যদি কারো সন্দেহ থাকে, কোটি কল্প যদি আমাকে ভজন করে, বৃথায় ভজনতা। জয়দেব পদ্মাকে ডেকে বলছে, পদ্মা। বলি, ও পদ্মা, বোন একটু সরে যাও তো, মনিটা একটু ছেড়ে দাও। পদ্মা, একটু তেল দাও, আমি গঙ্গায় স্নান করে আসি। জয়দেব যখন তেলের বাটিটা হাতে নিয়ে গঙ্গায় স্নান করতে চলে গেল, সেই ফাঁকে সেই সুযোগে ভগবান জয়দেবের রূপ ধারণ করে পদ্মাবতীর কাছে এসে বলছে, পদ্মা দরজা খুলো। পদ্মা, স্বামী আপনি কি করে এত তাড়াতাড়ি চলে এলেন? পদ্মা, আমি তো গঙ্গায় যাচ্ছিলাম স্নান করতে, কিন্তু যেতে যেতে আমার যে এই গীত গোবিন্দমের যে অসমাপ্ত শ্লোক যে আমি লিখতে পারছিলাম না, সেটা আমার মনে হয়েছে। সেই জন্য আমি অজয়ে স্নান করে ফিরে এসেছি। তুমি এক কাজ করো, তাড়াতাড়ি করে রাধা গোবিন্দের সেবার ব্যবস্থা করে দাও। আমি রাধা গোবিন্দকে সেবা দেব, দিয়ে আমার অসমাপ্ত গ্রন্থ আমি আজকে সম্পূর্ণ করব। ভগবান শ্রীকৃষ্ণ জয়দেবের রূপ ধারণ করে তিনি এলেন। মায়েরা, পদ্মাবতী শাকন্য রন্ধন করে, সে তো জানে না, পদ্মাবতী জানে না যে আজকে আমার ঘরে কে এসেছে। আজকে ভগবান নিজের সেবা নিজেই দিচ্ছেন। প্রত্যেক দিন জয়দেব আগে গোবিন্দের সেবা দেয়, পরে দেয় রাধারানীর সেবা, কিন্তু আজকে হলো উল্টো সেবা। ভগবান আগে দিল ভক্তের সেবা, পরে নিজে। আগে রাধারানীর সেবা দিলেন, রাধা গোবিন্দের সেবা হওয়ার পরে আজকে নিজের সেবা নিজেই দিলেন, নিজেই প্রসাদ পেলেন। প্রসাদ পাওয়ার পরে পদ্মাবতীকে বলছে, পদ্মা আমি একটু শয়নকক্ষে যাই, আর পাণ্ডুলিপি গ্রন্থটা আমাকে একটু এনে দাও। আমার অসমাপ্ত গ্রন্থ আমি আজকে সম্পূর্ণ করব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পদ্মাবতী বলছে, স্বামী প্রত্যেক দিন যে আমি আপনার চরণ সেবা করি, ভগবান দেখছে আজকে পদ্মা যদি আমার চরণ সেবা করে, তাহলে যে আমি আজকে ভক্তের কাছে ধরা পড়ে যাব। সেই জন্য ভগবান বলছে, পদ্মা আজ তোমায় আমার চরণ সেবা করতে হবে না, তুমি এক কাজ করো, আমার সেবা হয়েছে, তুমি এইবার প্রসাদ পাও। ভগবান কি করলেন? সেই গ্রন্থে অসমাপ্ত গ্রন্থটা সমাপ্ত করলেন। শরগরলখণ্ডনম মম শিরসিমণ্ডনম দেহি পদপল্লব বাঁকা হাতে বাঁকা করে লিখে চলে গেলেন। এদিকে আসল জয়দেব ঘরে ফিরে এসে দেখছে পদ্মা সেবায় বসেছে। সেবা করা দেখে আসল জয়দেব বলছে, ছি ছি পদ্মা, এ তুমি কি করছো? আমার রাধা গোবিন্দের সেবা হয়নি, আমার সেবা হয়নি, আর তুমি সেবায় বসেছ। পদ্মাবতী তো জানে না। পদ্মাবতী মনে মনে ভাবছে, সর্বনাশ, বাইরে স্বামী ঘরে স্বামী, হে ভগবান এ তুমি আমায় কি পরীক্ষা নিচ্ছ? পদ্মাবতী বলে উঠল,
কে আপনি? কে আমার কাছে ছলনা করতে আসছেন? কে আপনি? জয়দেব বলছে, ছলনা? এ তুমি কি বলছো পদ্মা? কেন? আমার স্বামী শয়ন কক্ষে, আর আপনি এসে বলছেন আমার স্বামী? চলে যান বলছি, চলে যান। আসল জয়দেব বলে উঠল, পদ্মা, যদি কেউ ছলনা করে সেটা আমি নয়, আগে যিনি এসেছেন তিনি ছলনা করেছেন। বিস্তারিত খুলে বলো পদ্মা, কি হয়েছে? তখন পদ্মাবতী বলছে, আপনার কথা আমি বিশ্বাস করি না। আমার স্বামী জয়দেব ওই অজয় নদী থেকে চান করে স্নান করে ঘরে এসে আমার কাছ থেকে অন্ন ব্যঞ্জন নিয়ে রাধা গোবিন্দের সেবা করালেন। সেবা করার পরে শয়ন কক্ষে গেলেন, আমাকে বললেন, পদ্মা, পাণ্ডুলিপিটা আমাকে দাও, আমার সেই অসমাপ্ত গ্রন্থ আজকে আমি সম্পূর্ণ করব। জয়দেব ভক্ত, তার বুঝতে বাকি রইল না, জয়দেবের বুঝতে বাকি রইল না, পদ্মা, সেই গ্রন্থ আর যাকে তুমি রেখে এসেছো, চলো সেইখানে আমায় নিয়ে যাবে। শয়ন কক্ষে গিয়ে দেখে সেখানে কেউ না। তাকে কি আর কেউ পায়? সে যে অধরা। সঙ্গে সঙ্গে আসল জয়দেব গীত গোবিন্দম খুলে দেখছে, সত্য সত্যই বাঁকা করে বাঁকা লেখা লিখে গেছে, দেহি পদ পড়লব মধুর। পদ্মা, তুমি বড় ভাগ্যবতী। সারা জীবন ধরে রাধা গোবিন্দের সেবা করে তার দর্শন পেলাম না, কিন্তু তুমি আমার গোবিন্দ দর্শন পেলে। পদ্মা, তুমি যাকে নিজ পতিরূপে সেবা দিয়েছ সে কে জানো পদ্মা? ভগবান ভক্তের জন্য দুটি চরণ চিহ্ন রেখে গেছেন, ভক্তের যেন বুঝতে দেরি না হয়। ও পদ্মা, ওই দেখো, ওই দেখো যুগল চিহ্ন। জয়দেব গোস্বামী সেই গোবিন্দ পদচিহ্নের উপরে গড়াগড়ি দিয়ে কাঁদছে, বলি গোবিন্দ, ও হে অনাথের না গোবিন্দ, তুমি এসেছিলে, কিন্তু তুমি আমাকে দর্শন না দিয়ে তুমি চলে গেলে ভগবান। পদ্মা, পদ্মা, দাও দাও, তুমি যে প্রসাদ পাচ্ছিলে সেই প্রসাদের একটু অংশ তুমি আমায় দাও। কেন জানো? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যখন অন্ন ব্যঞ্জন রন্ধন করে ভগবানকে নিবেদন করা হয় সেটা হয় প্রসাদ। আর সেই প্রসাদ যখন কোনো ভক্ত সেটা পায় তখন আর প্রসাদ থাকে না, সেটা হয়ে যায় মহা মহাপ্রসাদ। হরি বল, হরি বল। ও পদ্মা, বলি দাও দাও আমার প্রসাদ, পদ্মা দাও দাও আমারে পোষা
প্রসাদ পেয়ে প্রসাদ পেয়ে জনম ধন্য করি পদ্মায় আমায় দাও দাও পদ্মা একটু প্রসাদ দাও আমায় প্রসাদ পেয়ে আমি আমার জীবনটাকে ধন্য করি। এই হলো ভক্ত। এই রাধারানীর চরণ ভগবান মাথায় রেখেছিলেন। সেই রাধারানী গোবিন্দ বদন দর্শন করতে পারেনি বলে আজকে নয়নশ্রু বিগলিত করে কাঁদছে। আর গোবিন্দের উদ্দেশ্যে বলে উঠছিল, হে গোবিন্দ, তুমি না ভক্তের ভগবান। এই জগতে কত ভক্ত তোমায় ভালোবাসি, কিন্তু আমার মতো করে কাউকে কাঁদতে হয় না। তুমি যদি ভক্তের ভগবান হবে তবে বলো না, কেন আমায় এত কষ্ট, কেন আমার এত যন্ত্রণা, কেন আমার এত দুঃখ। এ জগতে সবাই তোমায় ভালোবাসে, কিন্তু আমার মতো করে কাউকে কাঁদতে হয় না। যারা ভগবানকে ভালোবাসে না মা, তাকে একটু কাঁদতে হয়, না কাঁদলে প্রাপ্তির পথ পরিষ্কার হয় না। তাই ভক্তির প্রার্থনা কি জানো? আর যদি তুমি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও? হে ভগবান, তুমি যদি ভক্তের প্রাণ হবে, হে ভগবান, তবে কেন দুঃখ দাও? তুমি যদি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও? ও গো প্রভু, তবে কেন দুঃখ দাও? যদি তুমি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও? ও ভগবান, তবে কেন দুঃখ দাও? আরে তুমি যদি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও? ও গো ভগবান, তবে কেন দুঃখ দাও? তুমি যে জীবন, ওগো তুমি যে মরণ, তুমি যে বাঁচারি কারণ। হে ভগবান, তোমার জন্য ভক্ত হাসি মুখে মরতে পারে, তোমার জন্য বাঁচতে পারে। তুমি ভক্তের জীবনের জীবন, কিন্তু সেই ভগবান হয়ে তুমি কেন এত দুঃখ বলতে পারো প্রভু? তুমি যে জীবন, ওগো তুমি যে মরণ, তুমি যে বাঁচারি কারণ। ও ভগবান, কেন, তবে কেন দুঃখ দাও? ও গো ভগবান, তবে কেন দুঃখ দাও? ভগবান কেন, তবে কেন, তবে কেন, তবে কেন দুঃখ
ভক্ত যখন কেঁদেছে ভগবান কি আর থাকতে পারেন? তুলসীকে পাঠিয়ে দিয়েছেন। এইবার তুলসীকে রাধারানী দর্শন করে ডাকছে, তুলসী, ও তুলসী, তুলসী, মনে আনন্দ হয়েছে। তুলসী, এই যে এই যে আমাকে দেখতে পাচ্ছিস না? আয় আয় আয়। হরি বল। ও গো রাধিকা রূপসী, আর লইয়া তুলসী কহিছে মধুর কথা। আহারে রাধিকা রূপসী, লইয়া তুলসী কইছে মধুর কথা। এইবার কানন গমনে তুলসী রে তুলসী তুলসী রে, এইবার কানন গমন করো এখন। এইবার কানন গমন করো এখনো। ওরে নাগর সে করো যথা, নাগর সে করো যথা। এইবার কানন গমন করো এখনো, নাগর শেখর যথা, নাগর শেখর যথা। এবার মধুর মধুর কহিছে কথা। মধুর মধুর রাধে কইছে কথা। কাছে মধুর মধুর কহিছে কথা। কাছে মধুর মধুর কহিছে কথা। দেখো নিরজনে বসি রাধা, দেখো মধুর মধুর কইছে কথা। অগণিত জনে বসি রাধা, মধুর মধুর কইছে কথা। অগণিত জনে বসি রাধা, মধুর মধুর কইছে কথা। অগণিত হরি হরি বল, হরি বল, মধুর কইছে কথা। অগণিত জনে বসি রাধা, মধুর মধুর কইছে কথা। অগ মধুর মধুর কইছে কথা। নাগর শেখর যথা, নাগর শেখর যথা। রাধিকা রূপসী লইয়া তুলসী, তুলসীকে কাছে বসিয়ে নি, বলছে তুলসী একটিবার বনে যা, বনে গিয়ে দেখে আয় আমার বধূ কেমন আছে। বধূর ভজন কুশল একটিবার গিয়ে জেনে আয়। সঙ্গে সঙ্গে তুলসী বলছে, ওরে বাবা, এত বড় কাজ আমি করতে পারবো না, আমি পারবো না। রাধারানী বলছে, সখী রে, তোরা তো জানিসই আমি বাদিনীর ঘরে বসত করি। তোরা তো জানি তুলসী রে, আমি কৃষ্ণবাদিনীর ঘরে বসত করি। কৃষ্ণবাদিনী, কৃষ্ণবাদিনী, কৃষ্ণবাদিনী। রাধারানীর বাদিনীকে শাশুড়ি জটিলা, ননদিনী কুটিলা, কৃষ্ণবাদিনীর ঘরে রাধারানী বসত করে। যে ঘরে কৃষ্ণ কথা বলতে মানা, কৃষ্ণ কথা শুনতে মানা, নীল শাড়ি পরিধান করতে মানা, যমুনায় জল আনতে মানা, ওই আকাশের দিকে চাইতে মানা, সেই বাদিনীর ঘরে রাধারানী কৃষ্ণ ভজন করতে পারে না।
যদি গোবিন্দের কথা কখনো মনে হয়, ছুটে গিয়ে রন্ধনশালায় গিয়ে জ্বলন্ত উনুনে জল ঢেলে দিয়ে ধমার ছলনা করে রাধারানী কৃষ্ণ 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 বলে গান। ভাইরা, এই জগতে আমরাও ভালোবাসি, আমার রাধারানীও গোবিন্দকে ভালোবাসি। যদি একে অপরের সঙ্গে দেখা হয় আমরা কিন্তু বলি, দিদি কেমন আছো? ভালো আছি। তুই ভালো আছিস? তোর ছেলে ভালো আছে? মেয়ে ভালো আছে? স্বামী ভালো আছে? সবার ভালো মন্দ কথা জিজ্ঞাসা করি, কিন্তু আমরা কখনো বলি না তোর ঘরের মধ্যে যে ছোট্ট গোপালটা আছে সেই গোপালটা কি ভালো আছে? বলি না। একে অপরের সঙ্গে দেখা হলে বলি না জয় নিতাই, জয় গৌর বলি? ও মায়েরা, বলি না। কিন্তু গোবিন্দকে দর্শন করতে পারেনি বলে এই মনের ভিতরে আকুপাকু করছে, কখন গোবিন্দ বদন দেখবো, কখন দেখবো, কখন দেখবো আমি গোবিন্দকে। কি প্রেম! নিজে যেতে পারছে না বলে তুলসীকে বলছে, তুলসী যা। রাধারানী যেমন বাদিনীর ঘরে বসত করে, আমরাও কিন্তু বাদিনীর ঘরে বসত করি। আমাদের ঘরের বাদিনীর নাম কি মায়েরা? আমাদের ঘরের বাদিনীর নাম কি জানো? কি? এই এক আসর করে আমাকে এবার মনে হয় বিদায় দিয়ে দেবে কমিটি থেকে। কমিটি থেকে যদি না দেয় তো এই মায়েরাই দিয়ে দেবে। হ্যাঁ, মানে আমি কীর্তনটা গাইব না, চলে যাব, সেই ধান্দা করছিস নাকি? হরি হরি বল। আমি বলেছি আমাদের ঘর, আমাদের ঘর, ও ঘর আমাদের ঘর না। এই দেহ ঘরের বাদিনীকে ছটা শত্রু, 6 জন শত্রুকে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। আরো যে ঘরের কথা বলছিস না, ওই ঘরটা কিন্তু আমাদের ঘর নয়। ওপার বাংলার একজন লেখক সুন্দর একটা গানের ভাষায় লিখছেন না, গানটা হয়তো অনেকে জানেন। আহা পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, ও গই আমি তো সেই ঘরের মালিক নই। বলো আমি তো সেই ঘরের মালিক নই। হরি হরি বল। আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরখানা যার জমিদারি, ও গুরু গো, ও গুরু গো। আর ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। ও ঘরখানা যার জমিদারি, আমি পাই না তার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। আমি মনের দুঃখ কারে কই, বলো আমি তো সেই ঘরের মালিক নই। বলো আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। ওই ঘরের মালিক আমি নই, এই দেহ ঘরের কথা বলেছে। হরি বল। এবার জমিদারের ইচ্ছে মতো দিনা জমি চান, তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো। ও ভাই দুঃখ বারো। ওরে জমিদারের ইচ্ছে মতো দিনা জমি চান, তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মান। ও ভাই দুঃখ বারো মান। আমি খাজনা পাতি সবই দিলাম, ও দয়াল আমার। ও দয়াল আমার। আমি খাজনা পাতি সবই দিলাম, জমি আমার হয় জনিলা। খাজনা পাতি সবই দিলাম, জমি আমার হয় গনিলাম। আমি
চলি যে তার মন জুগাইয়া চলি যে তার মন আমি জুগাইয়া চলি যে তার মন জুগাইয়া চলি যে তার মন জুগাইয়া দাখিল আর মিলে না সই বলো আমি তো সেই ঘরের মালিক বলো আমি তো সেই ঘরের মালিক বলো পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমি তো সে ঘরের মালিক নই। আমি তো সে ঘরের মালিক নই। আমি তো সে ঘরের মালিক নই। বলি রাধা রানী কি জয় বিশ্বভানু রাজনন্দিনী রাধা ঠাকুরানী কি জয়। বাহ খুব সুন্দর। তো আমাদের ঘরের বাদিনী হচ্ছে 6 জন। কে কে? কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। তাদের জন্য কৃষ্ণ ভজন করতে পারি না। তাই তুলসী বলছে আমি যেতে পারি যদি আমাকে কিছু উপহার দিস। মায়েরা উপহার এনেছো? বলে একটা কাজ করে দেবো, উপহার দিবি না তা কি করে হয়? সঙ্গে সঙ্গে রাধারানী বলছে গজমতির হাটটা আমি তোকে দিয়ে দিলাম। তুলসী বলছে ওগো রাধে, যে মতি আছে ঘরে এই মতি থাকে যুগল চরণে, মতি থাকে মতিদের ওই চরণে, ওই চরণে মতি থাকে। শুধু এ জন্মে নয় জন্মে জন্মে, ওই চরণে মতি থাকে। জন্মে নয় জন্মে জন্মে, যুগল চরণে মতি থাকে। মতি দেখায় ওই চরণে। রাধারানী কি করলেন? যেমনি এমন কথা বলেছি তুলসী বলছে বেশ আমি যেতে পারি রাধে। রাধারানী একটা মালা তৈরি করলেন। ওই মালাটা তুলসীর হাতে অর্পণ করে বললেন তুলসী মালাটা আমার গোবিন্দের গলায় পরিয়ে দিস। কর্পূর তাম্বুল দিলেন, বদনে দেওয়ার কথা বলে দিলেন। আর যেমনি তুলসী চলে যাচ্ছে পিছনে ডেকে বলছে এই তুলসী দিলি তো দিলি, শুভ কাজে যাচ্ছিলাম পিছনে ডেকে দিলি। হ্যাঁ বলে কেন ডাকলাম জানিস? আমি যে তোকে পাঠিয়েছি এই কথা যেন বধূ বুঝতে না পারে। আর একটা কথা বলে দি শোন, ওরে সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গোরকা। সখী রে সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গোরকা। আর চতুর নিকটে কহিবা কপটে, চতুর নিকটে কহিবা কপটে। আর রাখিবা আপন মান, রাখিবা আপন মান, যেন মান যেন হারাই নারী। মান যেন হারায় না রে। ওরে নারী জাতির আর কিছু নাই, মান যেন হারাই নারী। ওরে নারী জাতির আর কিছু না। আর শোন শোন ও তুলসী, নারী জাতির আর কিছু না। শোন শোন ও তুলসী, ওরে নারী জাতির আর কিছু না। শোন শোন ও তুলসী, ওরে নারী জাতির আর কিছু না। শোন শোন ও তুলসী, ওরে নারী জাতির আর কিছু না। শোন শোন ও তুলসী। নারীর মান যেন হারাই না রে। রাখিবি আপন মান রে, রাখিবি আপন মান। এই বলে তুলসী কি করলেন? রাধারানীর কাছে গিয়ে বলছে রাধে চিন্তা করিস না, তুইও নারী আমিও নারী, নারী হয়ে নারীর মর্ম জানি। বলে তুইও নারী আমিও নারী, তুইও নারী আমিও নারী, আমিও নারী আমিও নারী, তুইও যার আমিও তার। চিন্তা করছিস কেন? চিন্তা করিস না। এই কথা বলেই তুলসী যাচ্ছে কোথায় না গোবিন্দ দর্শনে। হরি বল। চলুন সবাই মিলে আমরাও যাই কৃষ্ণ দর্শনে। রাধে রাধে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব ও রাঘব লোক সমা। সবাই অনুধ্বনি। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব
কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সবাইকে একটু বলতে হবে করতালি দিয়ে কি মাইরা বলবে তো সবাই বলবে তো আচ্ছা সবাই করতাল নিয়ে এসছো বাহ আমি জানি এখানে আমার সব মায়েরা খুব ভক্ত কারণ আমি দীর্ঘদিন ধরে এখানে আসছি তাই সবাই মিলে করতাল দিয়ে হরে কৃষ্ণ আচ্ছা সবার করতাল কিন্তু বার হয়নি সবাই করতালগুলো বার করো দেখি সবাই করতালগুলো বার করো আগে এইবার এইভাবে তাল দেবে হ্যাঁ আর তোমরা মুখে বলবে একবার আমি বলবো একবার হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো বাবা তো একটা কথা বলবো সত্যি কথা মনে কিছু করো না আগে জানলে আমি এদেরকে নিয়ে আসতাম না আজকে হ্যাঁ তোদের ভাত মেরে দেখো হিংসে মনে কেমন হরি বল সবাই মিলে একটু উলুর ধ্বনি প্রেম সে কৃষ্ণ হরে রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ সবাই দুটো বাহু তোলে হরে রাম 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 দুটো বাহু তোলো যাদের বাহু আছে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম তাই গৌর প্রেমানন্দে হরি বল কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে 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 রাম রাম হরে বলিए কৃষ্ণচন্দ্র ভগবান কি জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি জয় শ্রী মহারানী কি জয় ধাম কি জয় বৃন্দাবন ধাম জয় তুলসী এবার সরসীর কুলে এসে দাঁড়ালেন সরসীর কুল বলতে রাধা কুণ্ডের তীরে কিন্তু গোবিন্দকে কোথাও দেখতে পাচ্ছে না ওই যে অহংকার যদি কেউ একবার করে ফেলে আর ভগবানকে দেখা যায় না তুলসী দেখতে পাচ্ছে না না দেখতে পেয়ে তুলসী চোখের জলে বদন ভাসিয়ে রাখছি গোবিন্দ আমি যে রাধারানীকে কথা দিয়েছি তোমার ভজন কুশল আমি রাধারানীর কাছে নিয়ে যাব কিন্তু আমি যে তোমায় দেখতে পাচ্ছি না শুনেছি তুমি ভক্তির ভগবান তুমি বলো ভগবান তুমি কোথায় আছো আমি যে শুনেছি ডাকলে নাকি তোমায় পাওয়া যায় প্রভু তুমি একটিবার কৃপা করে দেখা দাও ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি পুরা তোমায় ডাকি ও প্রভু, ডাকি একটিবার দেখা দাও। শুনেছি পুরা ওগো তুমি আমার দয়াল ঠাকুর ওগো দয়া করে দিন জানে ডাকলে নাকি পাওয়া যায়
তোমার পথে পথে হৃদয় রত বিলিয়ে দিতে খুঁজি তোমার পথে পথে এবার নাও তুলে না তোমার হাতে নাও তুলে না তোমার হাতে তোমার দেওয়া রাত নধান তোমায় ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি পুরাণে তোমায় ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি পুরাণে ঠাকুর ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি পুরাণে যেমনি চোখের জলে বদন ভাসিয়েছে এইবার গোবিন্দ ডাক দিয়েছে তুলসী ও তুলসী এদিকে এসো। বলি একটা খবর দিতে পারবে বলো না আমার রাধা রানী কেমন আছে রাধা রানী কেমন আছে রাধা রানী কেমন আছে রাধা রানী কেমন আছে বলি বলো বলো ও তুলসী রানী কেমন আছে বলি বলো বলো ও তুলসী রাধা রানী কেমন আছে বলো বলো ও তুলসী রাধা রানী কেমন আছে হরি বল হরি বল তুলসী বলছে বা বধু বা 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 ও মায়েরা কষ্ট করে তুলসী গেছে গোবিন্দের কাছে গোবিন্দের উচিত কি ছিল তুলসীর ভালো মন্দটা জিজ্ঞাসা করা তা না করে বলছে বলো রাধারানী কেমন আছে তুলসীর অভিমান হয়েছে গোবিন্দ অন্তর্যামী বুঝতে পারলেন তুলসী অভিমান করো না হে ধনী চাতরি না করো চতরি আমারই শপথি তোর রাধারি কুশল কহিয়া সকল শীতল কর শীতল করো বৈষ্ণব মহাজন বলছে আজকে তুলসী কোনো কথা বলবে না যা বলার আজকে আমি বলবো সময় বুঝিয়া শেখর আসিয়া সময় বুঝিয়া শেখর আসিয়া সময় বুঝিয়া শেখর আসিয়া মধুর করি বলে সুমধুর করি বলে সে যে বিনোদিনী আসিবে এখনই সে যে বিনোদিনী আসিবে এখন আর সে যে বিনোদিনী আসিবে এখনই সে যে বিনোদিনী আসিবে এখনই থাকো সরসী কুলে ওগো সে যে বিনোদিনী আসিবে এখনই থাকো সরসী কুলে বলি বসে বসে জপ করো বসে বসে জপ করো বসে বসে জপ করো কৃপা হলেও হতে পারে বসে বসে জপ করো এই পাহলেও হতে পারে বসে বসে জপ করো কৃপা হলেও হতে পারে ও হে আমার প্রাণ গোবিন্দ কৃপা হলেও হতে পারে ও হে আমার প্রাণ গোবিন্দ কৃপা হলেও হতে পারে বসে বসে জপ করো বসে বসে জপ করো বলছে বসে বসে জপ করো সবার বেলা যা নিয়ম তোমার বেলাও তা কত ভক্ত যুগ যুগ ধরে বসে থাকে তোমাকে পাওয়ার জন্য হ্যাঁ সবাই যা করবে তোমার বেলাও তাই করতে হবে এই কথা বলেই রাধারানী যে মালাটা দিয়েছিল সেই মালাটা পরিয়ে দিলেন গোবিন্দের গলায় প্রসাদী করে আবার নিজে খুলে নিলেন কর্পূর তাম্বুল আমার গোবিন্দের বদনে দিয়ে তুলসী এবার রাধারানীর কাছে গিয়ে বলছে রাধে তোর বধূর সঙ্গে দেখা হলো না এই দেখ যে মালাটা দিয়েছিল এই মালাটা তুই পর কৃষ্ণাঙ্গ গন্ধ পেয়ে রাধারানী বলে উঠল তুলসী রে মালা পড়ে জ্বালা বেড়ে গেল মালা পড়ে জ্বালা বেড়ে গেল মালা পড়ে জ্বালা বেড়ে গেল শোনে শোনো তুলসী মালা পড়ে জ্বালা বেড়ে গেল শোন শোন তুলসী মালা পড়ে জ্বালা বেড়ে গেল তুলসী মালা পড়ে জ্বালা বেড়ে গেল তাহলে বল এবার কি করে গোবিন্দের বদন দর্শন করব এই বলে ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা সবাই ঘিরে বেড়ে এসে দাঁড়ালেন সবাই বলে শোন এই মধ্যাহ্ন সময়ে তোর বধূর সঙ্গে দেখা করতে গেলে তোকে ছলনা করতে হবে ছলনাটা কি করতে হবে বলে তোকে কাঁদতে হবে কেন কাঁদবো ছলনা করে কাঁদতে হবে বলে রাধারানী বলছে ছলনা করতে করতে তো আমার সারা জীবনটা চলে গেল তো আজকে বল কি ছলনা করব রাধে রাধে হরে কৃষ্ণ মা। কি
ছলনা করতে হবে? বলে গভীর রাতে তুই স্বপ্ন দেখেছিস তোর স্বামী মারা গেছে। তোর শাশুড়ি যখন শুনবে ছুটে আসবে তোর কাছে, তখন তুই কি বলবি জানিস? মাগো, সূর্য পূজা করলে সকল বিপদ চলে যাবে। এবার সূর্য পূজার ছলনা করে তোর বধূর সঙ্গে আমরা দর্শন করাবো। এবার শাস্য মুখে শ্বাস ছাড়িয়া কাঁদে বিনোদিনী, শাসমুখে ছাড়িয়া কাঁদে বিনোদিনী। আর শাস্য মুখে শ্বাস ছাড়িয়া কাঁদে বিনোদিনী, পাশ পাইয়া পাশ ঘুচাইয়া মুছে চোখের পানি। পাশ পাইয়া বাস ঘুচাইয়া মুছে চোখের পানি। এরা রে, এইভাবে কাঁদলে হবে না, আরো জোরে কাঁদবি তো। আর একটু জোরে কাঁদ। সখীরা দেখছে, দেখি জটিলা মা বার হয়েছে কি? দুপুরবেলা ঘরের বৌমা কাঁদা কি শুভ লক্ষণ? শুভ কথা না। জটিলা মা মনে মনে চিন্তা করছে, রন্ধনশালা দেখে মা এ কার ঘর থেকে এমনি কান্না আসছে, তো মনে হচ্ছে আমার ঘর। ছুটে গিয়ে রাধারানীকে কোলে নিয়েছে। এবার কোলে লইয়ে কয়, জটিলে কেন কাঁদো মা? কোলে লয়ে কই জটিলে কেন তাই গৌর প্রেমানন্দে হরি বল। কই জটিলে কেন কাঁদো মা? কোলে লয়ে কই জটিলে কেন কাঁদো মা? আর ধনী কহে শেষ রজনী স্বপ্ন দেখতে পাই। ধনী কই শেষ রজনী স্বপ্ন দেখতে পাই। ও বৌমা, আরে কাঁদছো কেন? কি হয়েছে কি? কি বলবেন? কিছু বলার আছে? বলি আমার ছেলে কিছু বলেছে নাকি? না মা, তোমার ছেলে কিছু বলেনি মা। তাহলে মনে হয় ঠিক আমার ওই যে বাচ্চার যে কুটিলে আমার ওই মেয়ে নিঘাত কিছু বলেছে। না মা, ননদেও কিছু বলেনি। তাহলে মনে হয় পাড়ার লোক কিছু বলেছে। ঠিক। এই তোমরা বলেছো কেন? আমার বৌমা খারাপ আছে, ভালো আছে, আমার আছে, তোমাদের কি? ও মা, না না, পাড়ার মানুষও কিছু বলেনি মা। ও ঠাকুমা, তুমি বলে তো আমার বৌমা, তা নাহলে আমার বৌমা কাঁদছে কেন? 10 নয় 5 নয়, একটা মাত্র বৌমা। এই হতচ্ছাড়ি, তাহলে কাঁদছিস কেন? ও মা, কি? আমি খুব খারাপ স্বপ্ন দেখেছি মা। হাই হাই হাই, দাঁড়া। ও মা, তোমরা স্বপ্ন দেখো? স্বপ্ন দেখো, বলো। হ্যাঁ, একটু ঘাটটা এলো। দেখো, কারা স্বপ্ন দেখো না? হাত তোলো তো দেখি। যে আজ পর্যন্ত একটা স্বপ্ন দেখোনি কেউ আছো? স্বপ্ন দেখো না? তো বলি স্বপ্ন দেখে কি কাঁদো? কাঁদো না তো? ও বৌমা, বলি কি স্বপ্ন দেখে কেউ কাঁদে? কেঁদো না। আমার খুব খারাপ স্বপ্ন দেখেছি মা। আরে বাবা, কি স্বপ্ন দেখেছো একটু বলো। ও মা, আমি দেখলাম তোমার ছেলে মারা যাবে গো। যেই বলেছে ছেলে মারা গেছে, এবারে যেমনি কাঁদে রাধারানী তেমনি কাঁদে জটিলা। আমার কি সর্বনাশ হলো গো। ও বৌমা, হ্যাঁ মা। বলি আর কিছু দেখেছো মা? হ্যাঁ মা, দেখেছি। কি দেখেছো? আমি কাঁদতে কাঁদতে আবার যখন ঘুমিয়ে পড়লাম, হ্যাঁ। ভোরবেলা দেখি এক দেবতা এসে আমাকে আবার স্বপ্ন দিল। কি দিল? সূর্য পূজা করলে সকল বিপদ কেটে যাবে। বাবা, উলুধ্বনি মাইরা, সূর্য দেবা করলে পূজা সকল বিপদ যাবে। তাই গৌর হরি বল। করলে দেবা সকল বিপদ যাবে। সূর্য দেবা করলে পূজা সকল বিপদ যাবে। শোনো মাগো এইবার এখনই করিবে, শোনো মাগো এইবার এখনই করিবে। বলে সূর্য পূজা করতে হবে, সূর্য পূজা করতে হবে। সূর্য পূজা করতে হবে, সকল বিপদ কেটে যাবে, সূর্য পূজা করতে হবে। সকল বিপদ কেটে যাবে। আর বিলম্ব করো না গো, সকল বিপদ কেটে যাবে, সূর্য পূজা করতে হবে। সকল বিপদ কেটে যাবে, সূর্য পূজা করতে হবে। সূর্য পূজা করতে হবে। সূর্য পূজা করলে সকল বিপদ চলে যাবে। এবার রাধারানী কি করলেন? হরি বল। তুলসী বচনে সব সখী গণ, তুলসী বচনে
সব সখী গণে। তুলসী 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 বচনে সব সখী গণে। দেব পুজিবার তারে দেব পুজিবার তরে বিধি গোচর নানা উপহার। আর বিধি অগোচর নানা উপহার। আর বিধি গোচর নানা উপহার। এবার পূজন ভজন ঘরে পূজন ভজন ঘরে। পূজন ভজন ঘরে পূজন ভজন ঘরে। পূজন ভজন ঘরে। পূজন ভজন ঘরে। এবার থারি থারি থালি সাজাইছে থালি 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 সাজাইছে। এইবার সূর্য পূজা করতে যাবে বলে থারি থারি থালি সাজাইছে। ওগো সূর্য পূজায় যাবে বলে। এবারে আনন্দ আর ঘরে না গো ওগো সূর্য পূজায় যাবে বলে। আনন্দ আর ঘরে না গো সূর্য পূজায় যাবে বলে। ঘরে না গো। সূর্য পূজায় যাবে বলে থালি থালি পসরা সাজাইল। এইবার রাধারানী চিনি ফেনি কলা মাখন রসলারি ওর কদম্ব ত্রিলা পুরি পোয়া ভাজা আর সরো ভাজা রাধিকা করিয়াছিলাম। হ্যাঁ, সূর্য পূজার জন্য যা যা প্রয়োজন সব কিছু সামগ্রী গুছিয়ে নিলেন, কর্পূর নিলেন, তাম্বুল নিলেন, সুন্দর করে পসরা সাজালেন, ধূপ দ্বীপ প্রদীপ যা যা প্রয়োজন সুন্দর করে সাজিয়ে নিয়ে এইবার রাধারানী যেমনি পসরাটা মাথায় তুলেছে, কোথায় ছিল কুটিলা? বলে বউ এত বলি এত সুন্দর করে সাজার ঘটা কেন? বলে সূর্য পূজা করতে যাব। কি তুমি যাবে সূর্য পূজা করতে? ছুটে গেছে মায়ের কাছে, ও মা! বলি তোর বউ কোথায় যাবে রে? তোর কি মাথাটা খারাপ হয়েছে? কি স্বপ্ন দেখেছে? দূর দাদা মরে যায় যাক, ও বউ কিন্তু কোনোদিন সূর্য পূজা করবে না। ওই কিলে ছেলেটার কাছে যাবে, গিয়ে চরণে প্রেম নিবেদন করবে। জটিলা রেগে গেছে, কুটিলে এই হতো ছেলে। হ্যাঁ, আমার ছেলেটা যদি মারা যাবে, বলি তোকে ধুয়ে কি জল খাবো রে? তোকে ধুয়ে কি তাই জল গৌর হরি হরি বল, খাবো? হরি বল। কি জল খাবো রে? তোকে ধুয়ে কি জল খাবো রে? তোকে ধুয়ে কি জল খাবো রে? আরে আয়ান যদি মারা যাবে, তোকে ধুয়ে কি জল খাবো রে? আয়ান যদি মারা যাবে তোকে ধুয়ে কি জল খাবো রে? বলে আমিও ছাড়ার পাত্রী নয়। এবার তোহা শনে যাইবি পিনে, দেখবো পূজার সাজ। তোহা কুটিলা শনে আসবে, যাইবি পিনে, হরে দেখবো কৃষ্ণ। পূজার সাজ। তোহা শনে যাইবি পিনে, দেখবো পূজার সাজ। তোহা শনে যাইবি পিনে, দেখবো পূজার সাজ। এবার মনোহর ভনে তোরা সাজাও পূজার সাজ। আর মনোহরা ভরে তারা সাজাও পূজার সাজ। এই যে ছেড়ে কথা বলবো না, আবো তোর সঙ্গে যাবো আমি, দেখবো না তুই কি করছিস। রাধারানী বলছে বেশ তাহলে চল না নদী, আমার কোনো অসুবিধা নেই। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দেখুন, পরিবেশটা কিন্তু শান্ত রাখবেন আর কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। কৃষ্ণ দেখুন, এই যে মহৎ সেবার যে আয়োজন হয়েছে, এই যে হরিবাসরের যে আমার কমিটি দাদারা এত কষ্ট করে এত পরিশ্রম করে যে হরিবাসরের আয়োজন করেছে, ভক্ত সেবার আয়োজন করেছে, তার জন্য তো কিছু অর্থের প্রয়োজন। দেখুন অর্থই হচ্ছে
অনর্থের মূল। অর্থটা কোথায় কাজে লাগাতে হয় সেটা আমাদের একটু জানতে হয়। হ্যাঁ, তো আমার এক দাদা ভাই রোহিত নন্দী গোবিন্দ সেবার জন্য 505 টাকা দান করেছে। দান দিলে দক্ষিণা দিতে হয়। দাদা আমার খুব সুন্দর, বা জানেন যে দান করলে দক্ষিণা দিতে হয়। ভগবানের সেবার জন্য 505 টাকা দান করেছে। আপনারা আশীর্বাদ করুন। শুধু 501 টাকা নয়, যেন সাধু সেবার জন্য, বৈষ্ণব সেবার জন্য, ভক্ত সেবার জন্য যেন জন্ম জন্মান্তর ধরে 500 নয় 5000, 10,000, 5 লাখ টাকা যেন দান করতে পারি, এবং গোবিন্দ যেন তাদেরকে সুখে রাখে, ভালো রাখে, এবং সেবা করার যেন মানসিকতাটা তৈরি করে দেয়। আমাদের মানসিকতাটাই সব থেকে বড়। কারণ এক একজনের ঘরে অনেক অনেক লাখো লাখো টাকা থাকে, কিন্তু বাবা ভগবানের সেবার জন্য 1 টাকাও বার হয় না। তো দাদার বড় মানসিকতার প্রয়োজন, পরিচয় দিয়েছেন, 500 টাকা দান করেছেন এবং দক্ষিণা দিয়েছেন। সবাই আশীর্বাদ করুন, জন্মে জন্মে যেন দান করতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল, হরি বল। হ্যালো, বিমল নন্দীর ছেলে রোহিত নন্দী, রোহিত নন্দী। হরে কৃষ্ণ। আর কি কেউ আছেন? যদি কেউ 1000, 2000, 5000, 10, রাধা- এবার মায়েরা উলুধ্বনি করো। আর একজন কুটিলা কই? কুটিলা, রাধা বিনোদিনী কুটিলা কই? চলু রে চলু রে চলু, রাধা বিনোদিনী চলু রে উলুধ্বনি দাও মায়েরা। চলু, লাইন রাধা বিনোদিনী ঘোড়ো ঘোড়ো। চলু রে চলু রে চলু, রাধা বিনোদিনী চলু রে ঘোড়ো চলু ঘোড়ো। রে চলু, রাধা বিনোদিনী চলু রে চলু রে চলু, রাধা বিনোদিনী। চলু রে চলু রে চলু, রাধা বিনোদিনী কৃষ্ণ নাম স্মরণ করে, কৃষ্ণ নাম স্মরণ করে বেড়াইল ধ্বনি। আরে চলু রে চলু রে উলুধ্বনি। চলু, রাধা বিনোদিনী চলু রে চলু রে চলু, রাধা বিনোদিনী উলুধ্বনি। চলু হরি হরি বল। চলু রে চলু, রাধা বিনোদিনী চলু রে চলু রে চলু, রাধা বিনোদিনী উলুর ধ্বনি, হরির ধ্বনি। আগে আগে যাই সখী গো, আগে আগে যাই সখী। আগে আগে যাই সখী গো, মাঝে রাধা রানী গো, মাঝে রাধা রানী। আগে আগে যাই সখী, মাঝে রাধা রানী গো, মাঝে রাধা রানী। আগে 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 যাই কুটিলা, মাঝে রাধা রানী গো, মাঝে রাধা রানী। আগে আগে যাই কুটিলা, মাঝে রাধা রানী গো, মাঝে রাধা রানী। আরে সর্বগুণে বিনোদিনী গো, রাধা বিনোদিনী গোবিন্দ নন্দিনী রাধা, গোবিন্দ মোহিনী গো, গোবিন্দ নন্দিনী রাধা, গোবিন্দ মোহিনী। গোবিন্দ নন্দিনী রাধা, গোবিন্দ দিনী রাধা, গোবিন্দ মোহিনী সর্বগুণের হ্যাঁ, হয়ে গেছে। কৃষ্ণ। রাধা বিনোদিনী গো, রাধা বিনোদিনী, রাধা বিনোদিনী গো, উলুর ধ্বনি, হরির ধ্বনি। রাধা বিনোদিনী গো, রাধা বিনোদিনী, রাধা বিনোদিনী গো, রাধা বিনোদিনী, রাধা বিনোদিনী গো,
পশরাগুলো সব এক সাইড করে নামাবে, হ্যাঁ সব সবাই সবাই এখান থেকে হবে, এখান থেকে একটু তোমরা এই পাকটা হয়ে এসে এখানে রাখো। হ্যাঁ ওরা সাইড করে রাখুন, সাইড করে এই সাইডে রাখুন, হ্যাঁ ওই সাইডে রাখুন। হরে কৃষ্ণ। এই তোমরা সাইড করে রাখো গুলো, যে তোমরা দাঁড়াও, একটু ভজন একটা গাইবো, সবাই একটু আনন্দ করবে। হরি হরি বল, রাধে রাধে রাধে। হরি বল। আচ্ছা আমার কে জানো? রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। এই যে ওঠো, ওই যে কে বললো যে আমাদের নাচ হচ্ছে না, ওঠো সবাই একটা হাত দিয়ে। সাইড করে রাখো, সাইড করে পুজোর যা সামগ্রী হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। হরে কৃষ্ণ নামের সখিয়া করো, ও কৃষ্ণ কৃষ্ণ নামের সখিয়া করো। রাধে 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 করো করো, কৃষ্ণ নামের সখিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। কুটিরা সঙ্গে যাচ্ছে, যেতে যেতে বলছে এই যে বউ, ও বউ, বলি এমন সুন্দর বনে কে বাসি রজিল, সুন্দর বন কেবাসী রজিল। আরে এমন সুন্দর বনে কে বাসি রজিল, কোথায় বসতি তার যদি জানো বলো। কোথায় বসতি তার যদি জানো বলো। হরি বল। হ্যাঁ ওই সামনেটা রাখো। কুটিলা বলছে বউ, এত সুন্দর যে বনটাই বন সৃজন কে করেছে, তার নাম কি? বলছে তার নাম হচ্ছে বনদেবা। সে নারী না পুরুষ? বলে পুরুষ। বলে পুরুষ? বলে হ্যাঁ। বলি এ বউ, সে থাকে কোথায় আর তার স্বভাব চরিত্রটা কেমন? বলে শোন ননদী, যদি বিধবা কাউকে দেখে না, আর যদি সত্য বিধবা হয়, তার চরিত্রটা হরণ করে নেয়। বলে সর্বনাশ, সে থাকে কোথায়? বলে সর্বত্র থাকে। কোথায়? বলছে কীর্তি অপ্তেজ মম আকাশ বাতাস, মানে সর্বত্রময়, সব জায়গায় সে থাকে। কুটিলা বলছে বউ, বলি হে মা পা দিলাম নাকি, হে মাতা দিলাম নাকি, হে মা পা দিলাম নাকি, হে মা পা দিলাম নাকি, মাতা দিলাম নাকি, হে মা পা দিলাম নাকি, বন দেবতার মাথায় নাকি, হে মাতা দিলাম নাকি, বন দেবতার মাথায় আমি হে মা পা দিলাম নাকি। বন দেবতার মাথায় নাকি, হে মাতা দিলাম নাকি। মানে কি হয়েছে ব্যাপারটা? বলে সব জায়গায় থাকে। তাহলে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানেও তো আছে। ও বলি আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে নেই তো। বলি ও, বলি আমি আর তোদের সঙ্গে যাব না, আমাদের ঘরে যাওয়ার রাস্তাটা দেখিয়ে দে। তখন রাধারানী বলছে ননদী, যে পথে এসেছিলি সেই পথে চলে যা। কেন জানিস? আসার সময় সবাই পথ চিনে আসে, কিন্তু যাবার সময় আমারে আমারে করে সবাই পথ ভুলে যায়। হরি বল। সবাই যাবার সময় পথ ভুলে যায়, তাই যে পথে এসেছিলি সেই পথ ধরে চলে যা। যেই কুটিলা চলে গেল, সবাই বলছে রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। রাধা রানীর নামে সবাই মিলে একটু জয়ের ধ্বনি করব। রাধে রাধে জপা করো,
রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো। বলুন ধ্বনি হরির ধ্বনি। জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো। এ জপ করো কৃষ্ণ নাম রস পিয়া করো। अरे राधा रानी हे महारानी महिमा उनकी सभी जग जानी। राधा रानी है महारानी महिमा उनकी सब जग जानी। अरे महिमा उनकी सब जग जानी। महिमा उनकी सब जग जानी। अरे महिमा उनकी सब जग जानी। महिमा उनकी सब जग जानी। कृपा दृष्टि बरसाया करो। राधे 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 जपा करो। बोलो राधे 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 जपा करो। बोलो राधे राधे लूट ध्वनि हरि ध्वनि। राधे जपा करो। बोलो राधे 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 जप करो। राधे राधे जपा करो कृष्ण नामे रस पिया करो। राधे जपा करो कृष्ण नामे रस पिया करो। हो राधा रानी की जय महारानी की जय। रानी की जय सभा। महारानी की जय। राधा रानी की जय महारानी की जय। राधा रानी की जय महारानी की जय। हरे जय 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 আমার রাধা রানীর জয়। जय 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 अमर राधा रानी जय। জয় জয় আস্তে, আস্তে, আস্তে। রাধা রানী জয়। তোমরা জয় দিয়েছো তো? বেশটা বাড়িয়ে দিন তো খোলেন। জয়টা দিয়েছো? যারা যারা দাওনি উলুধ্বনি করো দেখি। ফোড়া কপাল আমার দেখো, দেখেছো অবস্থা দেখো। আমি সত্যি বাড়ি চলে যাব কিন্তু এবার। হরে কৃষ্ণ। সবাই মিলে দুটো বাহু তুলে যারা দাঁড়িয়ে আছো, কি বসার জায়গা নাই? বসার জায়গা নাই? সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ওনাদের বসার জায়গা করে দিন। কমিটির দাদাদের উদ্দেশ্যে বলছি, সবাই দুটো বাহু তোলো, সবাই একসঙ্গে একসঙ্গে। এবার প্রেম সে উলুধ্বনি দাও, হরির ধ্বনি। हो राधा रानी की जय महारानी की जय। रानी की जय महारानी की जय। राधा रानी की जय महारानी की जय। राधा रानी की जय महारानी की जय। এবার জয় 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 আমার রাধা রানী জয়। और जय 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 अमर रानी जय। এবার জয় 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 আমার রাধা রানীর জয়। और जय 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 अमर राधा रानी जय। রাধা রানী কি জয় মহারানী কি জয়। राधा रानी की जय महारानी की जय। রাধা রানী কি জয় মহারানী কি জয়। रानी की जय महारानी की जय। জয় 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 আমার রাধা রানী জয়। और जय 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 अमर राधा रानी जय। ও জয় 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 আমার রাধা রানী জয়। আর জয় 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 আমার রাধা রানী জয়। जय 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 अमर राधा रानी जय। জয় 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 আমার রাধা রানী জয়। जय 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 अमर राधा रानी जय। এই ললিতা এই, আমার নামে জয় ধ্বনি করতে কে বলেছে তোকে? হ্যাঁ বলি কি আমার নামে জয় ধ্বনি করতে কে বলেছে? হ্যাঁ সেই 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 করতে হবে না। আমার নামে জয়ের ধ্বনি করিস না, আমার গোবিন্দের নামে জয়ের ধ্বনি কর। আজকে যার জয়ে আমি জয়ী। আপদে আপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ গোবিন্দ রেখেছে এ দাস শিরোমান। তাই তোরা জয়ের ধ্বনি যদি করিস আমার গোবিন্দের নামে একটিবার জয়ের ধ্বনি কর। হরে কৃষ্ণ। ওগো হরি নাহা কৃষ্ণ না গেয়ে যা ও বীরা। হরি নাহা কৃষ্ণ না গেয়ে যা
অভিরাম। হরি সবাই নাম একসঙ্গে, কৃষ্ণ নাম সবাই হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অভিরাম। অনুধ্বনি। নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অভিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অভিরাম। সবাই করতালি দিয়ে কৃষ্ণ নামে সূর্য সম মায়া কাঁধি অন্ধকার, যা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। কৃষ্ণ নামে সূর্য সম মায়া ভবে অন্ধকার, যা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। কৃষ্ণ নামে সূর্য সম মায়া কাঁধি অন্ধকার, যা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। কৃষ্ণ নামে সূর্য সম মায়া ভবে অন্ধকার, যা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। আর সবই বর্ণ তোমারই জন্য, সবই বর্ণ তোমারই জন্য। নিতাই গৌর রাধে শ্যাম প্রেম নামা, হরে কৃষ্ণ হরে রাম। হরি নাম কৃষ্ণ হরি হরি বল। গেয়ে যায় অভিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অভিরাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আর ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ, শ্রীহরির কৃপায় পাবে বৃন্দাবন ধাম। যে কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম, শ্রীহরির কৃপায় পাবে বৃন্দাবন ধাম। আর ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম, শ্রীহরির কৃপায় পাবে বৃন্দাবন ধাম। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম, শ্রীহরির কৃপায় পাবে বৃন্দাবন ধাম। আর সবই বর্ণ তোমারই জন্য, সবই বর্ণ তোমারই জন্য। নিতাই গৌর রাধে শ্যাম প্রেম নামা, হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অভিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অভিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অভিরাম। হরি বল। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অভিরাম। হরে কৃষ্ণ। তো রাধারানী সখীগণ সবাই সূর্য মন্দিরে এসে উপনীত হলো। তুলসীকে বলছে, তুলসী আয় তুলসী, ব্রাহ্মণ ডেকে নিয়ে যা। হরি বল। এবার তুলসী রাধারানীর কথা মতো বটুর কাছে গিয়ে দাঁড়িয়েছে। এই বটু, এই বটু, কি ব্যাপার? বলি রাধারানী সূর্য পূজা করবে, চল। যেই বলেছে রাধারানী সূর্য পূজা করবে, এদিকে গোবিন্দ পাশে ছিল। বলার সঙ্গে সঙ্গে ধরাচড়া খুলে ব্রাহ্মণ বেশে সাজতে শুরু করেছে। এবার উথারি মাথার চূড়া শিখি বাঁধি দিল মূর্ধনি। মাথার চূড়া শিখি বাঁধি দিল, উঠারি মাথার চূড়া শিখি বাঁধি দিল, হরি মাথার চূড়া শিখি বাঁধি দিল। উঠারি মাথার চূড়া শিখি বাঁধি দিল। একটা শাড়ি দাও। উথারি মাথার চূড়া শিখি বাঁধি দিল। হরি বল। উঠারি মাথার চূড়া শিখি বাঁধি দিল, গলাতে রুতাক্ষী
গোবিন্দ আমার সাজতে শুরু করেছে। এবারে তারে দেখি মনে সুখী হেলাই মাথার কেশ। তারে দেখি মনে সুখী হেলাই মাথার কেশ। তারে দেখি মনের সুখে হেলায় মাথার কেশ। তারে দেখি মনে সুখী হেলাই মাথার কেশ। রসিকনগর রসের সাগর ধরে ব্রাহ্মণ বীর। রসিকনগর রসের সাগর ধরে ব্রাহ্মণ বেশ। তারে দেখি মনে সুখী হেলাই মাথার কেশ। তারে দেখি মনের সুখে হেলায় মাথার কেশ। তারে দেখি মনে সুখী হেলাই মাথার কেশ। তারে দেখি মনের সুখে হেলায় মাথার কেশ। ওগো রসিকনগর রসের সাগর ধরে ব্রাহ্মণ বীর। রসিকনগর রসের সাগর ধরে ব্রাহ্মণের বেশ। ওগো রসিকনগর রসের সাগর ধরে ব্রাহ্মণ বীর। রসিকনগর রসের সাগর ধরে ব্রাহ্মণ বেশ। বলে পাতা ভালে ফোটা কোষা খুশি করে। বলে পাতা ভালে ফোটা কোষা খুশি করে। বলে পাতা ভালে ফোটা কোষা খুশি করে। ছোট্ট কাঁচা মোটা কোচা করতে পড়ে। ছোট্ট কাঁচা মোটা কোচা কুটি আটি পড়ে। ছোট্ট কাঁচা মোটা কোচা করতে পড়ে। গোবিন্দ যে সাজতে শুরু করেছে না, বটু বলছে, এই তুই এমনি ভাবে সাজছিস কেন? বলে আমাকে না ব্রাহ্মণের বেশে একটু সাজিয়ে দে না। বলে শোন কানাই, আমার বহুদিনের বাসনা আছে। দাদা সাউন্ডটা একটু তুলতে হবে, কিছু শুনতে পাচ্ছি না, মনিটরগুলো বাড়াতে হবে। হরিব, বহুদিনের বাসনা আছে, আমি তোকে সাজাবো। তাই আজকে হ্যাঁ? একটুখানি বলতে 10 মিনিট একটুখানি করতে ম্যানেজ করতে। হরে কৃষ্ণ। তখন বটু আজকে কানাইকে সাজিয়ে দিচ্ছেন গোবিন্দকে কেমন ভাবে। আমি সাজাবো তোমায় মনের মতো, কতই আশা ছিল মনে। আমি সাজাবো তোমায় মনের মতো, কতই আশা ছিল মোর মনে। আমি সাজাবো তোমায় মনের মতো, আশা ছিল মোর মনে। ওই রূপ আমি হেরিব নয়নে। ওই রূপ আমি হেরিব নয়নে, কত সাজ ছিল মোর প্রাণে। আমি সাজাবো তোমায় মনের মতো, কত আশা ছিল মনে। সুন্দর করে সাজিয়ে দিই। এবার বটুকে সঙ্গে করে গোবিন্দ আমার আসছেন সূর্য মন্দিরে। বলে শোন, যা যা পাবি আমাকে কিন্তু একটু বেশি দিস। ও মায়েরা, মনে কিছু করবেন না যদি এখানে ব্রাহ্মণ থেকে থাকেন। ব্রাহ্মণটা কিন্তু একটু ভোজন রসিক হয়। রাধে রাধে। বলে যা পাবি, ঠিক আছে, যা পাবি কার রে? পাওয়ারের না, আমার ব্রাহ্মণটা ভালো লাগছে দেখতে, নতুন ব্রাহ্মণ তো, আমি আবার টের পাচ্ছি না। বলি ব্রাহ্মণ তো নতুন, তোমাদের ব্রাহ্মণ পছন্দ হয়েছে কি গো? যাদের পছন্দ হয়নি উলুধ্বনি করো তো। ও, তার মানে পছন্দ হয়েছে, তাই তো? আচ্ছা, যাদের যাদের পছন্দ হয়েছে উলুধ্বনি করো দেখি। বাহ, তার মানে সবাইকেরই পছন্দ হয়েছে। সবাইকে পছন্দ হয়েছে তো? আচ্ছা, সব ঠিকঠাক হয়েছে তো? সাজগোজ সব ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, সব ঠিকঠাক আছে।
নতুন ব্রাহ্মণ, আরে থাক না। নতুন ব্রাহ্মণ ভুলভাল কিছু হবে, ঠিক আছে স্যার। ও দেখ, ও যাই হোক সাজা ব্রাহ্মণ ঠিকই, যাই হোক একটু ভুল হয়েছে, যাক মনে কিছু করো না। নতুন ব্রাহ্মণ তো সেই জন্য একটু ভুল হবে আর কি। এবার বটুকে সঙ্গে নিয়ে চলেছে গোবিন্দ। লইয়া পুথি হইয়া উলুধ্বনি দাও। আইলো দেবের ঘরে, লইয়া পুথি হইয়া জ্যোতি আইলো দেবের ঘরে, লইয়া পুথি হইয়া জ্যোতি আইলো দেবের ঘরে। চলিল রে, চলিল রে। এই বটু, তুই ছাতাটা ধরেছিস কি করে? আগে সোজা কর, ওইভাবে ছাতা ধরে কেউ? ও ভিতরে পড়বে, সূর্যটা ভিতরে ধরে রাখবে নাকি? হ্যাঁ, আমার গায়ে রোদ লাগছে না। আচ্ছা, উলুধ্বনি মাইরা দাও, উলুধ্বনি, হরিধ্বনি। লইয়া পুথি হইয়া জ্যোতি আইলো দেবের ঘরে, লইয়া পুথি হইয়া জ্যোতি আইলো দেবের ঘরে। আর লইয়া পুথি হইয়া জ্যোতি আইলো দেবের ঘরে, লইয়া পুথি হইয়া জ্যোতি আইলো দেবের ঘরে। বটু যায়, বটু যায় রে। আর লইয়া পুথি হইয়া জ্যোতি আইলো দেবের ঘরে, লইয়া পুথি হইয়া জ্যোতি আইলো দেবের ঘরে। এই যে ওই যে সূর্য মন্দিরে চলে এসেছে, এসে রাধারানী ব্রাহ্মণকে দেখেছে, বরণ করতে হবে তো। একটু গঙ্গা জল, ওই গঙ্গা জল কই দেখি, একটু ফটো বরণ করে ধর। একটু হাতে জল নিয়ে বলছে নমো ব্রাহ্মণায় নম। ধরো, যেই বলেছে নমো ব্রাহ্মণায় নম, ওমা যেখানে যেখানে জলের ফোঁটা পড়েছে গোবিন্দের অঙ্গে, রাধাকুণ্ডের মৃত্তিকা মেঘে পরিষ্কার হয়েছে তো। সাজা ব্রাহ্মণ, কালো রংটা বার হয়ে গেছে, রাধারানী চিনতে পেরেছে যে আমার বধূ এসেছে। এইবার যেমনি বধূকে দর্শন করেছি, হরে কৃষ্ণ, এবার রাধারানী একটা আসন পেতে দিয়েছি আমার গোবিন্দকে বসবার জন্য। আসন বাসন ভূষণ দিয়া বটু বরণ করে, আসন বসন ভূষণ দিয়া বটু বরণ করে। আসন বসন ভূষণ দিয়া বটু বরণ করে আসন পেতে দিয়েছে। গোবিন্দ এবার বসেছেন। ও মায়া, মায়েরা, ক্ষীরের নাড়ু দেখি বটু কহে বারে বারে বার। এবার ক্ষীরের নাড়ু দেখে, ক্ষীরের নাড়ু দেখে বটু বারবার ওদিকে একদম ক্ষীরের লাডু দেখে বটু কহে বারে বার। এখনো পুজো হয়নি, ক্ষীরের নাড়ু দেখে বটু করে না। পুজো হয়নি এখনো, তুই ওদিকে লোক দিচ্ছিস। এই দেখ, অমন করিস না, পুজো হয়নি। এবার অস্থির জানি বিনোদিনী মদকে দিল করে, আসন বসন ভূষণ দিয়া বটু বরণ করে। একটা লাড্ডু দিন তো, একটা লাড্ডু দিন। কে লাড্ডু নিয়ে এসেছে দেখি, তুই এটা খেয়ে নে, খেয়ে নে। বটু লাড্ডুটা খেয়ে নিয়ে এবার ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়েছে কারণ ওই লাড্ডুর মধ্যে মাদক মেশানো ছিল। বাট বটু যেমনি ঘুমিয়ে পড়েছে, এইবার গোবিন্দ আমার রাধারানীকে নিয়ে, রাধারানী গোবিন্দের চরণে প্রেম নিবেদন করছে। তাই সবাই মিলে এখানে অনেক খেলা হয়েছিল, ফাগু খেলা, ঝুলন খেলা। তো আমরা একটা খেলা খেলবো, ঝুলন খেলা। আজকে সখীরা দোলনা টাঙিয়েছে, রাধা গোবিন্দকে যুগলে বসিয়েছে, বসিয়ে এবার দোল দিচ্ছে। দোলে রাই কিশোরী দোলে রাসবিহারী, ঝুলন দোলায় রাধা বংশীধারী।
একে অপরের কাঁধটা জড়িয়ে ধরো। ও মায়েরা ঝগড়া আছে নাকি? সবাই মিলে যদি দ্বন্দ্ব থাকে আজকে সব মিটে যাবে। কই গো, কেউ কই গলাটা দিচ্ছে না। জড়াও, চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওরকম ভাবে না, এইভাবে দোলে রাই কিশোরী, দুজন দুজন করে, দুজন দুজন করে গলা জড়াও। গলা কিভাবে জড়া? বাবা আবার লোক দিচ্ছে পাশ পেছনে, হ্যাঁ ওটা ভালোবাসার লোক বুঝি, তাহলে কি উমা, আবার পাশের জন্য গলাটা ধরবে না, পিছনে বলে তুই আয়। কই ধরো ধরো, গলাগুলো ধরো, সবাই জড়িয়ে জড়িয়ে ধরো। দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী এইভাবে ধরো, বংশীধারী এইভাবে ধরো, ধরো ধরো। দোলে রাস বিহারী ওই বাবা সকল আছে, ধরো ধরো ধরো। বংশীধারী কি হলো দেখো কত সুন্দর করে আজকে রাধা গোবিন্দ দোল দিচ্ছে। দোলে আই কিশোরী দোলে রাস বিহারী, ঝুলু দোলায় রাধার বংশীধারী। দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী, ঝুলুম দোলায় রাধার বংশীধারী। দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী ঝুলন দোলায় রাধা বংশীধারী। ও ললিতা ও বিশাখা, ঝুলন দোলা দাও দুলিয়ে। ও ললিতা ও বিশাখা, ঝুলন দোলা দাও দুলিয়ে। তোমরা ধরো ধরো। ও ললিতা ও বিশাখা, ঝুলন দোলা দাও দুলিয়ে। ও ললিতা ও বিশাখা, ঝুলন দোলা দাও দুলিয়ে। শ্যাম সায়রে রাধা কমল, শ্যাম সায়রে রাধা কমল, ফোটাওয়ার ঢেউ তুলিয়ে। দোলে শ্যামল সুধা দোলে শ্যাম পিয়ালি, দোলে শ্যামল সুধা দোলে শ্যাম পিয়ালি, ঝুলু দোলা রাধার বংশীধারী। ফুলুর ধ্বনি কিশোরী দোলে রাস বিহারী, ঝুলুম দোলায় রাধার বংশীধারী। আমার মা কত সুন্দর করে নৃত্য করছে। তো উলুর ধ্বনি হয়ে যাবে একটু। ও সহেলি ও মিতালি, ছন্দে তালে দাও ভরিয়ে। ও সহেলি ও মিতালি, ছন্দে গানে দাও ভরিয়ে। অঙ্গুরবাসী সেই মিলনে, নপুরবাসী রই মিলনে, মধুর ধ্বনি ছড়িয়ে। দোলে শ্যামল সুধায় দোলে শ্যাম পিয়ালি, দোলে শ্যামল সুধায় দোলে শ্যাম পিয়ালি, ঝুলু দোলায় রাধার বংশীধারী। দোলাই কিশোরী দোলে রাস বিহারী, ঝুলুম দোলায় রাধার বংশীধারী। রাই কিশোরী দোলে রাস বিহারী রাধা বংশীধারী। রাই কিশোরী রাস বিহারী ঝুলন দোলায় রাধা বংশীধারী। হৃদয় গৌরবানন্দে হরি হরি বল, হরি বল। রাস বিহারী, ঝুলুম দোলায় রাধার বংশীধারী। ঝুলন দোলায় রাধার বংশীধারী। হরি বল। নষ্ট লোকের দুষ্ট কথা আইলো বুড়ির কানে, রুষ্ট হয়ে দুষ্ট বুড়ি আইলো পূজার স্থানে। কুটিলা হরি বল। হরে কৃষ্ণ। জটিলা কুটিলা আয়ন ঘোষকে সঙ্গে নিয়ে হরি হরি বল। জটিলা
জটিলা কুটিলা ঘরে বসে আছে, একজন দুষ্টু লোক গিয়ে বলছে, "এই কুটিলা, তো বউ কোথায় গিয়েছে? সূর্য পূজা করতে? দেখ ওই কেলে ছোড়াটার চরণে কেমন করে প্রেম নিবেদন করছে, যা। যে এমনি কানে মন্ত্র দিয়েছে। এইবার কুটিলা জটিলাকে গিয়ে বলছে, মা তোকে বলেছিলাম না যে তোর বউ ওই কেলে ছোড়াটার চরণে গিয়ে প্রেম নিবেদন করবে? ওই দেখ, চল যাই। আয়ন ঘোষের সঙ্গে নিয়ে যাচ্ছেন। এদিকে রাধারানী ভয়ে থরথর হয়ে কাঁপছে। গোবিন্দ বললেন, রাধে তুমি এমনিভাবে কেঁদো না, যে ফুল নিয়ে এসেছিল সেই ফুলটি আমাকে ঢেকে দাও। এবার কানু তখন ভানু হইয়া ফুলের ভিতর যায়। কানু তখন ভানু হইয়া ফুলের ভিতরে যায়। এবার কানু তখন ভানু হইয়া ফুলের ভিতর যায়। কানু তখন ভানু হইয়া ফুলের ভিতরে যায়। এবার যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। আর যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। আর যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। আর যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। এবার যে ফুলগুলো নিয়ে এসেছিল সেই ফুলগুলো দিয়ে এইবার গোবিন্দকে ঢেকে দিলেন। এইবার রাধারানী করজোর করে বলছেন, হে সূর্য দেবতা, আমার স্বামী যেন ভালো থাকে, আমার শাশুড়ি ননদিনী, আমার সংসার যেন ভালো থাকে। এইবার ফুলের মধ্যে থেকে প্রাণ গোবিন্দ আমার বলে উঠলেন, শোনো রাধা পতিব্রতা, ভালো করে মন দিয়ে শুনে রাখো, করো মনস্তুতি। বুড়ির পাবে জনম পাবে, বলিবে তোমার প্রতি, তোমার সব অংশরে বংশ হয়ে যাবে। রাধারানী বললেন, হে সূর্য দেবতা, পতি যদি মারা যাবে তবে মোর কিবা হবে? কোন কাজে রাখিব পরাণ? আমার বেঁচে থেকে কোনো লাভ হবে না। এবার বটু অতি করি চাটু বসি দেবের ঘরে, জোরে জোরে মন্ত্র করে দেব জানাইবার তরে। এবার আমি পুজোয় বসবো, মায়েরা একটু লুধ্বনি দেবে। যারা পুজো করতে পারেননি দুঃখ করবেন না। হরে কৃষ্ণ। এবার হয়নি, সামনের বার হবে, কিন্তু ভক্তি সহকারে দর্শন করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ। আসন দিন, একটা আসন দিন। ও রাখালে রাজা, রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুন্দ রাধাকুন্দ গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুন্দ রাধাকুন্দ গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুন্দ রাধাকুন্দ গোবর্ধন। পঞ্চপ্রদীপটা এখন ধরাতে হতো না, পঞ্চপ্রদীপ আরতির সময় লাগবে, পঞ্চপ্রদীপটা আরতির সময় লাগবে। পঞ্চপ্রদীপ শুনতে পাচ্ছেন না? পঞ্চপ্রদীপটা আরতির সময় লাগবে, এখন পঞ্চপ্রদীপটা ধরাতে হতো না। ঘন্টাটা দিন, ঘন্টা দিন। পঞ্চপ্রদীপটা পরে ধরাতে পারবেন, আরতি করার সময় লাগবে ওটা। ভগবতী সে যমুনা উজান বই যায়, এসি ঘাটার বংশী বটে আছে শ্যামরা। ভাগবতী নীল যমুনায় উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরায়। বাঁশরি বাজাই রে কানা, বাঁশরি বাজাই, এসি ঘাটার বংশী বটে আছে শ্যামরাই। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুন্দ রাধাকুন্দ গিরি গোবর্ধন।
ধ্বনি মায়েরা জল নাও হাতে, সবাই ডান হাতে তালুতে জল নাও, আচমন করো অনামিকা আঙুল দিয়ে, বলো নম বিষ্ণু নম বিষ্ণু, ডান হাতে তালুতে জল নাও, নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বলে জলটা ফেলে দাও, দিয়ে হাতটা ধুয়ে নাও। সবাই পুষ্প নাও, ফুল নাও, না না সব রেখে দাও। সবাই ফুল নিয়েছো? ওখানে না, এখানে সবাই বলো, সবাই বলো নম অপবিত্র পবিত্র বা পবিত্র বা সর্বাবস্থা সর্বাবস্থা গদো হবিবা গত হবিবা ইয়ৎসরে ইয়ৎসরে পুণ্ডরীকাক্ষ পুণ্ডরীকাক্ষ সবাচ্ছ সবাচ্ছ অভ্যন্তর অভ্যন্তরে শুচি 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 নম শুচি নম শুচি নম শুচি নম শুচি নম শুচি নম শুচি পাপহং পাপহং পাপকর্মহং পাপকর্মহং পাপাত্মা পাপাত্মা পাপ সম্ভব পাপসম্ভব ত্রাহিম ত্রাহিম পুণ্ডরীকাক্ষ পুণ্ডরীকাক্ষ সর্বপাপ সর্বপাপ হর হরি হরো হরি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুদেব গুরুদেব মহেশ্বর মহেশ্বর গুরুরেব গুরুদেব পরম ব্রহ্ম পরম ব্রহ্ম তস্মৈ শ্রী তস্মৈ শ্রী গুরবে নমঃ। উলুধ্বনি মাইরা উলুধ্বনি। বোঝা যাচ্ছে না? আসতে বলতে হবে, তাই তো? ঠিক আছে, না বলো। সবাই ফুল নিয়েছো? বলো সবাই নিয়েছো? অমাইরা যারা পুজো করতে পারোনি সবাই করজোর করে বলবে, হ্যাঁ? বলো তন্ত্রহীনাং তত্ত্বহীনা মন্ত্রহীনাং ভক্তিহীনাং জনার্দনং যৎ পূজিতং মহাদেব পরিপূর্ণং তদস্মতে এতে গন্ধপুষ্পে সচন্দনং তুলসীপত্রং নৈবেদ্যং পুষ্পাঞ্জলি শ্রী শ্রী রাধা মাধবায় নমঃ, শ্রী শ্রী রাধা মাধবায় নমঃ, শ্রী শ্রী রাধা মাধবায় নমঃ। হয়েছে? সবার নেওয়া হয়েছে? বাহ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ্বর গোপিকাকান্ত রাধাকান্ত নমঃস্তুতে এতে গন্ধপুষ্পে সচন্দনং তুলসীপত্রং নৈবেদ্যং পুষ্পাঞ্জলি শ্রী শ্রী রাধা মাধবায় নমঃ, শ্রী শ্রী রাধা মাধবায় নমঃ, শ্রী শ্রী রাধা মাধবায় নমঃ। মায়েরা
আমাদের গোবিন্দ পুজো হলো, এইবার আমরা সূর্যকে অর্ঘ্যদান করব। যদি লাল ফুল নিয়ে আসো কেউ একটা। এতক্ষণ আমরা গোবিন্দের পুজো করেছি, এবার সূর্যকে অর্ঘ্যদান করব। সবাই ফুল নিয়ে বলো। হ্যাঁ হ্যাঁ, না কিছু করার নেই, যা আছে ভগবান তাতেই খুশি হয়। সবাই নিয়েছো মা, ফুল নিয়েছো? সবাই নেওয়া হয়েছে? করো জোর করো, সবাই বলো। নমো বিবস্বতে ব্রহ্মণ্য ভাস্বতে বিষ্ণু তেজসে জগৎ সবিত্রে সুচয়ে সবিত্রে কর্মদায়িনী ঈদমর্ঘম শ্রী সূর্যায় নম, শ্রী সূর্যায় নম, শ্রী সূর্যায় নম। জবা কুসম শঙ্কাশং কাশ্যপ্রিয়ং মহাদৌতি ধন্তারিং সর্বপাপগ্ন প্রণুহতস্মি দিবাকরং। ওম শ্রী সূর্যায় নম, শ্রী সূর্যায় নম, নম শ্রী সূর্যায় নম। হে সূর্য দেবতা, তোমার কাছে আমার এই প্রার্থনা, আমার সংসার যেন শ্রীবৃদ্ধি হয় এবং গোবিন্দ চরণে যেন আমাদের মতি ভক্তি হয়, এই আশীর্বাদ করবেন। যার যার মনোবাসনা ভগবানকে জানান, ভগবান সকলের মঙ্গল করেন, তিনি মঙ্গলময়। রাধে রাধে। মায়েরা উলুধ্বনি করো। সবাই একটু করজোর করে প্রণাম করবে। হ্যাঁ, গোবিন্দকে প্রণাম নিবেদন করো। করার পরেই পুজো আমাদের সম্পূর্ণ হলো। এবার আমরা সবাই আরতি করব, আরতি দর্শন করব। জয়নিতাই। সূর্য পুজো করলে কি কি হয় আমি প্রথমেই বলেছি, অনেক মায়েরা হয়তো তোমরা শোনোনি। যদি কেউ সূর্য পুজো করে, সূর্যকে অর্ঘ্য দান করে, জল দান করে, সংসারে শ্রীবৃদ্ধি হয়। জন্মকুণ্ডলিতে যদি রবি খারাপ থাকে, রবি গ্রহ খারাপ থাকে, সেটা শক্তিশালী হয়ে যায় যদি প্রতিদিন কেউ এই সূর্যদেবকে জল দান করতে পারে। কিন্তু জল দান করার নিয়ম আছে, শরীর এর ক্ষমতা বাড়ে। কারণ সূর্যদেবকে জল অর্ঘ্য দিলে আমাদের অনেক উপকার। এটা জ্যোতিষ বলছে, শুধু জ্যোতিষ নয়, বিজ্ঞানও বলছে এবং শাস্ত্রও আমরা পাই। রাধে রাধে। আমরা গোবিন্দ পুজো করেছি, সূর্যদেবকে অর্ঘ্য দান করেছি, এইবার আরতি দর্শন করব। মায়ের একটু ধ্বনি দিও, জয়ের ধ্বনি, হরির ধ্বনি।
উলুধ্বনি দাও মায়ের উলুধ্বনি। হরি বল। আরতি সবাই দর্শন করলেন, আমাদের পুজো সম্পূর্ণ হয়েছে আর খুব সুন্দরভাবে আমাদের পুজো সম্পূর্ণ হয়েছে। কারোর কি মানসিক পুজো আছে? মানসিক পুজো আছে কারণ নেই? আচ্ছা নামগুলো বলো, যদি যাদের যাদের নামে পুজো করা হয়েছে এই নামগুলো শুনে দাও। পুজো করা হয়েছে, কার কার উদ্দেশ্যে কি বলার আছে কিছু নাকি নেই? মানসিক পুজো কারোর আছে? বলো নামটা বলো। সময় হয়ে গেছে। সুদীপ্ত মণ্ডল কি ছেলে? আচ্ছা, তার মা তার নামে যে মানসা করেছিলেন তার মনোবাসনা পূর্ণ করেছেন গোবিন্দ, সেই জন্য আজকে এই সূর্য পূজা করেছে। সকলে আশীর্বাদ করবেন। পাশাপাশি অনেক মায়েরা সূর্য পুজো করেছে। সকলের মনোবাসনা যেন আমার সূর্যদেব সকল মনোবাসনা পূর্ণ করে দেয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমি শুনতে পাচ্ছি না। অনিক সরকার কি বলছে? কে হয় আপনার স্বামী? আচ্ছা, এক মা তার স্বামীর মঙ্গলের জন্য সূর্য পূজা করেছে, কেউ সংসারের জন্য, কেউ ছেলের জন্য, মেয়ের জন্য। সকলকে আমি একসঙ্গে বলে দিলাম, সকলের মনোবাসনা যেন আমার রাধা গোবিন্দে পূর্ণ করে দেয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাদের হাতের শাখা স্মৃতির সিঁদুর যেন অক্ষয় থাকে, সংসারে শ্রীবৃদ্ধি হয়। আমার ঈশ্বর ভগবান যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে, এই কামনা করি। সূর্য পূজা হয়ে গেল। সবার শিরে দিয়ে হ্যাঁ, বটু করে আশীর্বাদ, সবার শিরে দিয়ে বটু করে আশীর্বাদ, দিয়ে হাত বটু কহে আশীর্বাদ, চিরআয়ু শ্রী হয়ে থাকো, চিরআয়ু স্ত্রী হয়ে থাকো। এবার ধনে জনে পূর্ণ হইয়া থাকো সতী পতি লইয়া, বিপদ না হইবে তোমার ঘরে। এই বলে কুটিলাকে সঙ্গে নিয়ে আয়নঘোষ ঘরে ফিরে চলে গেল। গোবিন্দ আমার এইবার ফুলের মধ্যে থেকে বার হয়ে যুগলে দাঁড়ালেন। এইবার গোবিন্দ কি করলেন? সখাদের সঙ্গে গিয়ে মিলিত হল। রাধে রাধে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভগবানের কাছে আসো। যদি প্রসাদ দেবার থাকে একটু দেবে। হ্যাঁ, সিঁদুর দিন, সিঁদুর সবারই সিঁদুর দিন। বাহ বাবা, এই তো আমার মা এসে বলছে সিঁদুর, এই সূর্য পূজার সিঁদুর সকল স্ত্রী মায়েদের কপালে ছুঁয়ে দেবে। হ্যাঁ, রাধে রাধে। কিন্তু আমাকে দিও না, জানো মা, আমার এই সিঁদুর পরলেই না অ্যালার্জি হয়, সত্যি বলছি, আর ঠান্ডা লেগে যায়। রাধে রাধে। মিষ্টি প্রসাদ যদি দেওয়ার থাকে তাহলে আমাদের একজনকে দিয়ে দিন, বলে গাইব হরে কৃষ্ণ রাধে রাধে। আমাকে বলাতে হবে? কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে
হরি বল। আমাদের সময় শেষ হয়ে গেছে, পুজো সম্পূর্ণ হয়েছে, পরবর্তী সম্প্রদায় আসুক। রাধে রাধে। সবাই মিলে